আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমোর যে কোনো অ্যাকাউন্টকে ব্লক করা যায় এবং আনব্লক করা যায়। এর জন্যই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এবং অনেকের হয়তো বা অনেক সময় অনেক ধরনের প্রয়োজন পড়ে থাকে, যেমন কোনো সমস্যার কারণে অথবা অন্য কোনো কারণে ইমো ব্লক করা লাগতে পারে। সেক্ষেত্রে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আপডেট নিয়মে 2026 সালে সেমভাবে আপনারা করলে যে কোনো আইডিকে আপনারা ব্লক করতে পারবেন। তার জন্য শুরুতে যে আইডিটিকে আমরা ব্লক করব সেই আইডির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো সেই আইডির উপরে ক্লিক করার পর এরকম একটা অপশন আপনাদের মাঝে নিয়ে আসবে। তারপরে উপরে থাকা যে থ্রি ডট মেনু আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই নামের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে একটু স্ক্রল করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ব্লক নামের এই অপশনটা। এই ব্লক নামের এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও এই ব্লকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা রিজন চেয়েছে যে কোন কারণে আপনি এই আইডিটিকে ব্লক করবেন। তো আমরা নর্মালি পার্সোনাল রিজন যেটা আছে এখানে, এখানে আমরা যে পার্সোনাল রিজন এটা আমরা দিয়ে দেব। এখানে পার্সোনাল রিজনে ক্লিক করার পরে আমাদেরকে এখন ডানে ক্লিক করতে হবে। নিচে থাকা এই ডানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এটা কিন্তু ব্লক হয়ে গেল। দেখেন এখানে কিন্তু লেখা আছে, এই যে এখানে কিন্তু আনব্লক লেখা, আর এইখান থেকে কিন্তু লেখাটা উঠে গেছে, এখানে কিন্তু এখন রিপোর্ট লেখা। তো এখন আমাদেরকে যদি ব্যাকে আসি, একটু ব্যাকে আসি, এখানে দেখেন লেখা আছে কিন্তু আনব্লক। তার মানে কি এই আইডিটা অলরেডি ব্লক হয়ে গেছে। ঠিক আছে, যদি এই ব্লক না থাকতো তাহলে কিন্তু এখানে মেসেজ করার অপশন থাকতো। এখন আপনারা এই আইডিটিকে আপনারা যদি এখান থেকে চান তাহলে আপনারা এটাকে ডিলিটও করে দিতে পারেন, আবার যদি চান এটাকে আনব্লকও করতে পারেন। তো সেক্ষেত্রে আনব্লক করতে চাইলে এখানে থাকা আনব্লকের উপরে ক্লিক করতে হবে। এখন সাথে সাথে কিন্তু আপনাদের এই আইডিটা আনব্লক হয়ে গেল। এখন সেও আপনাকে মেসেজ পাঠাতে পারবে এবং আপনিও কিন্তু তাকে মেসেজ পাঠাতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।